দেশে কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে অস্ত্রের ভয়ঙ্কর দাপট? প্রকাশ্যে গুলি, টার্গেট কিলিং আর সশস্ত্র সংঘাতের একের পর এক ঘটনায় এমন প্রশ্নই সামনে আসছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী মাত্র ৩ মাসে সারা দেশে ৯১৫টি হত্যা মামলা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যা মামলা। কিন্তু এখানেই শেষ নয়। এই হত্যাকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও হাতবোমা। গত ১ মে থেকে চলা বিশেষ অভিযানে ১৫৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তাহলে প্রশ্ন, এত অস্ত্র আসছে কোথা থেকে? সবচেয়ে বড় টুইস্ট এখানেই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। যশোর সীমান্ত এলাকায় গত ১.৫ বছরে ৬২টি হত্যাকাণ্ডের তথ্য সামনে এসেছে। এসব ঘটনার বেশ কয়েকটিতে বিদেশি পিস্তল ব্যবহারের আলামত পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। অর্থাৎ সীমান্ত শুধু মাদক বা চোরাচালানের পথ, এমন ধারণার বাইরে এখন অবৈধ অস্ত্রের প্রবেশ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। আরেকটি চমকপ্রদ বিষয় হল, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনও উদ্ধার হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৬৫টি অস্ত্রের সন্ধান মেলেনি। এই অস্ত্রগুলো কোথায়, কার হাতে? এ প্রশ্নের উত্তরই এখন নিরাপত্তা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। চট্টগ্রামের রাউজানের পরিস্থিতিও আলোচনায় এসেছে। জনাকীর্ণ বাজারে প্রকাশ্যে গুলি করে রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা দেখিয়েছে কিভাবে দিনের আলোতেও অস্ত্রধারীরা হামলা চালিয়ে পালিয়ে যেতে পারছে। শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, অপরাধী চক্রের আধিপত্য, চাঁদাবাজি এবং আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়েও সংঘাত বাড়ছে বলে সংশ্লিষ্টদের বক্তব্য। আর রাজধানীও এর বাইরে নয়। মুহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তারের ঘটনা নগরীর অপরাধ চিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক অন্য জায়গায়। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, অভিযানও চলছে, তারপরও হত্যাকাণ্ড ও গুলির ঘটনা কেন থামছে না? তাহলে কি শুধু অস্ত্র উদ্ধার করলেই সমস্যার সমাধান হবে না? অস্ত্রের উৎস কোথায়, কারা সরবরাহ করছে, সীমান্ত পেরিয়ে কিভাবে অস্ত্র ঢুকছে এবং কারা সেগুলো অপরাধীদের হাতে পৌঁছে দিচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর বের করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। মানবাধিকার সংগঠন HRSS-এর হিসাবে মার্চ থেকে মে পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেশে কি শুধু খুন বাড়ছে, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে একটি বড় অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক? সীমান্ত থেকে শহর, রাজনৈতিক সংঘাত থেকে অপরাধী চক্র, যদি একই সময়ে বিভিন্ন জায়গায় অস্ত্রের ব্যবহার বাড়তে থাকে, তাহলে এটি বিচ্ছিন্ন কিছু ঘটনা নাকি বড় কোনো নিরাপত্তা সংকেত, সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে শুধু অভিযান যথেষ্ট, নাকি অস্ত্রের পুরো সরবরাহ নেটওয়ার্ক ভেঙে দিতে হবে? কমেন্টে আপনার মতামত জানান।